ফেসিবাদের কবলে এই দেশ আবদ্ধ ছিল। সেই হায়না সরকার, ভোটারবিহীন সরকারের কাছ থেকে আমরা ছাত্র জনতার আন্দোলনে এই দেশ আমরা মুক্ত করতে পেরেছি। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, এই বাংলার জমিনে ইসলামী জলসা করতে গিয়ে অনুমতি নেওয়া লেগেছে। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশের হরিবাসর যাত্রা পালার অনুমতি লাগে নেই, অথচ ইসলামী জলসা করতে গিয়ে অনুমতি লেগেছে। এই দেশ আউলিয়ার দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ টুপিদারির দেশ। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? বাংলাদেশের জমিনে আর কোনো অনুমতি লাগবে না। আগামীতে জাতীয় সরকার নির্বাচন হবে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, দেশদরদী তারেক রহমানের পক্ষ থেকে এই বাংলাদেশ স্বনির্ভর একটা দেশ, আলেম ওলামার দেশ হিসেবে আখ্যায়িত হবে। এই দেশ মুসলিমের দেশ হিসেবে আখ্যায়িত হবে। এই দেশ কোরআনের দেশ হিসেবে আখ্যায়িত হবে। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? আপনারা ইনশাল্লাহ সৎযোগ্য এবং সমাজের যারা উন্নয়ন করবে, দেশের যারা উন্নয়ন করবে, গ্রামের যারা উন্নয়ন করবে, উপজেলার যারা উন্নয়ন করবে, এইরকম যোগ্য সম্পন্ন ব্যক্তিকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি উপহার দেবেন ভাইরা আমার। আপনারা জানেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমাদের পক্ষ থেকে, ধানের শীষের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশদরদী তারেক রহমানের পক্ষ থেকে এই গোবিন্দগঞ্জের আসন থেকে একজনকে এমপি মনোনয়ন দেওয়া হবে। আমি সবার কাছ থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।